তৈরি হোক, তাতে কি আসে তোদের? যে মানুষের বিভ্রান্ত করা শুরু করেছিস। আল্লাহ নিজে বলেন কাদ জাআকুম মিনাল্লাহি নূর, আমি যে নবী পাঠিয়েছি নবী নূর, তাহলে আমার আপনার নবী নূরের নবী। আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার নবীকে আল্লাহ ভালোবাসে, আল্লাহ মহব্বত দিয়ে ভালোবাসে, আল্লাহ পাক তৈরি করেছেন। ও দোস্তরা বন্ধুরা, নবীর কবি হযরত হাসান বলেন ওয়াসাক্কাল্লাহু মিন ইসমিহি লিউজিল্লাহু ফাযুল আরশে মুহাম্মাদুন ওয়া হাযা মুহাম্মাদুন। নবীর কবি হাসান বলেন আরশের অধিপতি হলেন আল্লাহ, আরশের মালিক হলেন আল্লাহ। আল্লাহ তার মুহাম্মাদুর নামের ভিতর থেকে চুনে বার করে আল্লাহ নবীর নাম দিয়েছেন মুহাম্মদ। মুহাম্মদ নামের অর্থ হলো চরম প্রশংসিত। আহা, মুহাম্মদ নামের অর্থ হলো প্রশংসিত, মুহাম্মদ নামের অর্থ হলো চরম প্রশংসিত। ও বন্ধুরা, আল্লাহ কত ভালোবেসে নবীকে নাম দিয়েছেন মুহাম্মদ। মুহাম্মদ নামের অর্থ হলো চরম প্রশংসিত। তার মানে নবীর এত ভালোবেসে আল্লাহ পাক নাম দিয়েছে যে তুলনা হয় না। রাসূল আমার বললেন আলা আনা হাবিবুল্লাহ, ও সাহাবারা আমি আল্লাহর মহাপ্রিয় হাবিব, তোমরা আমার প্রশংসা করলে না, অন্য অন্য নবীদের প্রশংসা তোমরা করছিলে। আমি তোমাদের সব কথাগুলো শুনেছি। আমার ভাইজানেরা, এখানে একটা কথা আছে, সাহাবারা যারা আলোচনা করতে করতে যাচ্ছিল, ওরা কি নবীর সামনে করছিল না বা বাইরে গিয়ে করছিল? কথা বলে হ্যাঁ, কারোর সম্পর্কে আলোচনা করলে তার বাইরে হয় না, তার সামনে হয়। নবীর অন্যজনের আলোচনা নবীর সামনে হয় না, এই জন্য সব বাইরে গিয়ে সব আলোচনা করতে করতে যাচ্ছিল। আর আমার নবী আমার রাসূল বলছে তোমরা যে সব কথা বলছো আমি রাসূলুল্লাহ তোমাদের সব কথা শুনেছি। আচ্ছা বলুন, নবী কি ওদের কাছে ছিল? তাহলে কিভাবে শুনলো? হ্যাঁ, আমরা এখান থেকে যদি সালাম দিই, মদিনার জমিনে নবী শুয়ে আছে, আমরা এখান থেকে দূরে পড়ি, তো নবী মদিনার জমিনে শুয়ে আছে, ওখান থেকে শুনতে পাবে? হ্যাঁ, তাহলে এই ভালো এই বিশ্বাসটা নেই যে নবী আমার কেমন নবী ছিল, আল্লাহ পাক তার কত ক্ষমতা দিয়েছে, মদিনার জমিনে শুয়ে শুয়ে আমার আপনার সালাম এবং দরুদ রাসূল শুনতে পায়। ইন্নী আসমা সালাত আহলে মুহাব্বত ওয়া আরিফুহুম, রাসূল বলেন যদি কেউ আমার ভালোবাসা যদি আমার উপরে ইন্নী আসমা, ইন্নী আমি শুনতে পাই সালাত আহলে সালাতে ইন্নী আসমা, হাদিসটা ভুলে যাচ্ছে। আল্লাহ রাসূল আল্লাহর হাবিব বলেন আমি আমার নামে যদি কেউ দরুদ পড়ে আমি রাসূলুল্লাহ সকালে ইন্নী আসমা, আমি সকালে শুনতে পাই সালাত আহলে মুহাব্বতি, আমার মহব্বতে যদি কেউ দরুদ পড়ে আমি রাসূলুল্লাহ সেটা সকালে শুনতে পাই। তো রাসূল আমার মদিনার জমিনে শুয়ে শুয়ে সেখান থেকে আমার আপনার সালাম এবং দরুদ সব কিছু শুনতে পাই। আর আমরা এখান থেকে সালাম পড়ি বলে নবীর কানে সালাম শুনবে কি? সালাম সামনাসামনি দেওয়া হয়। তো সালাম সামনাসামনি দেওয়া হয়। যারা হজ করতে যাচ্ছে মদিনার জমিনে যখন নামছে, যখন মদিনায় ঢুকছে, তখন বলছে আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ। যখন এই সালাম দিতে দিয়ে যাচ্ছে, আচ্ছা তখন কি নবীর রওজার কাছে যাচ্ছে? বিমানবন্দরে যখন নামছে পাগলের মতো হিজবুল্লাহরা দিচ্ছেন, তাবলীগরা দিচ্ছেন, আহলে হাদিসরা দিচ্ছেন, জামাত ইসলামরা দিচ্ছেন, রাফিরা দিচ্ছেন, খারেজিরা দিচ্ছেন, যা আছে সকলে যারা হজ করতে যাচ্ছে নবীর মাজারে যাওয়ার আগে দূর থেকে জেদ্দা মদিনার বিমানবন্দর থেকে সালাম দিতে দিয়ে যাচ্ছে। ওরা কি রওজার কাছে থেকে দিচ্ছে না দূর থেকে দিচ্ছে? তাহলে ওখান থেকে দিলে যদি নবী শুনতে পায়, তাহলে আমরা কি এই এলাকা থেকে দিলে আমরা আপনার নবী শুনতে পাবে না? তাহলে এখানকার জন্য নবীর ক্ষমতাটা কম হয়ে যায়, ওখানে গেলে নবীর ক্ষমতাটা বাড়ে। এই ইয়াটা যে শব্দ ইয়া, এই ইয়াহুরুফে নেদা, এখান থেকে সালাম দিলেন দূরে দিলে হবে, কাছে দিলে হবে। ইয়াহুরুফে নেদাকে বলে আসসালাতু সালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, এটা মাঝখানে ব্যবহার হচ্ছে। আর ইয়া নবী সালামু আলাইকা, এই ইয়াটা এটা প্রথম ব্যবহার হচ্ছে। ইয়াটা মাঝখানে ব্যবহার করা যায়, প্রথমে ব্যবহার করা যায়। কথা বুঝে আসছে আপনাদের? তাহলে এখান থেকে যদি আমরা নবীর নামে সালাম এবং দরুদ দিই, ওটা আমার আপনার নবী ওটা শুনতে পায়, সকালে শুনতে পায়। আর রাসূল দেখতে পায় কার ছেলেকে সালাম দিচ্ছে। তো যাই হোক, আমার আপনার নবী তো জাহানের বাদশা হাবিবুল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদেরকে ডেকে বললে সাহাবারা তোমরা যেসব কথা আলোচনা করছিলে আমার কথা আলোচনা করলেন, আমার মহব্বতের কথা শোনো, আমার সম্মানের কথা শোনো। রাসূল বললেন আনা লিল হামদি ইয়াউমাল কিয়ামতি তাহাতু আদম
ফামান দুনা ওয়ালা ফাকরা। রাসূল বললেন ও সাহাবারা শোনো কিয়ামতের ময়দানে মহাশরের ময়দানে আল্লাহ পাক আমার হাতে যে ঝান্ডাটা আল্লাহ পাক তুলে দেবেন ওই ঝান্ডাটা লিওয়ারে হামদান ঝান্ডা, ওই ঝান্ডাটা হবে সবুজ ঝান্ডা। ওই ঝান্ডার মালিক আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ হব। ওই ঝান্ডাটা আমি হাতে করে রাখবো আর ওই ঝান্ডার নিচেতে হযরত আদম আলাইহিস সালাতু সালাম, হযরত মুসা আলাইহিস সালাতু সালাম, হযরত ইব্রাহিম খলিলুল্লাহ, হযরত ঈসা রুহুল্লাহ, যত নবী আছে সমস্ত নবীরা তাদের সঙ্গী সাথীরা উম্মতেরা আমার উম্মতেরা সকলে ওই ঝান্ডার নিচে হাজির হয়ে যাবে। ও সাহাবারা এর জন্য আমি ফখর করি না, আমি তাকাব্বুর করি না। সাহাবারা আমার মর্যাদাটা কত তোমরা তা একটু আলোচনা করলে না। ওয়ান আওয়ালা শাফি ও আওয়ালা মুসাফফি ইয়াউমাল কিয়ামতে ওয়ালা ফাকরাম। আল্লাহ নবী বললেন সাহাবারা শোনো আল্লাহ পাক সর্বপ্রথমে আমাকে সুপারিশকারী বানাবেন কিয়ামতের ময়দানে মহাশরের ময়দানে আমি রাসূলুল্লাহ হব সর্বপ্রথম সুপারিশকারী। আমার সুপারিশটা আল্লাহ পাক সর্বপ্রথমে আল্লাহ কবুল করবে। ও সাহাবারা আমি এর জন্য ফখর করি না, তাকাব্বুর করি না। যেদিন কেউ কারোর হবে না, বাপ বেটার হবে না, বেটা বাপের হবে না, স্বামী স্ত্রীর হবে না, স্ত্রী স্বামীর হবে না, কেউ কারোর হবে না, সেই দিনে আমার সুপারিশটা আল্লাহ কবুল করবে। বাবা বাবারা যেদিন কেউ কারোর হবে না সেই দিনটা কেমন হবে ওই দিনটার কথা একটু আলোচনা করি। মহাশরের ময়দানটা কেমন হবে আল্লাহ নবী আল্লাহ রাসূল বললেন তুদনা শামসু ইয়াউমাল কিয়ামাতি মিনাল খালকি হাত্তা তাকুনা মিনহা কামিকদার মিলিন ফাতাকুনুন নাস আলা কাদরি আমাল ফিল আরাকে ইয়াউমাল কিয়ামাতে। আল্লাহ রাসূল আল্লাহর হাবিব বললেন কিয়ামতের ময়দানে মহাশরের ময়দানে আল্লাহ পাক সূর্যটা টেনে নামাবেন। আল্লাহ পাক এত নিচে নামাবে প্রত্যেকটা মানুষের মাথার 3 ইঞ্চি পুরো উপরে সূর্যটা নামানো হবে, এত দূরে থাকবে 3 ইঞ্চি উপরে। তুদনা শামসু ইয়াউমাল কিয়ামাতে মিনাল খালকি হাত্তা তাকুনা মিনহা কামিকদার মিলিন, কামিকদার মিলিন মানে 3 ইঞ্চি উপরে এইভাবে থাকবে। এইভাবে আবার কোন কোন মুফাসসিরিনা মুহাদ্দিসিনরা বলেন যে হাফ হাত এক মুঠোমার হাত উপরে থাকবে, তো 3 ইঞ্চি এক মুঠোমার হাত উপরে যদি সূর্যটা থাকে অবস্থাটা কি হবে? ওই দিনে আমল অনুপাতে তার নাজাত হবে। কারো কারো আমল অনুযায়ী নেবুর গাঁট পর্যন্ত ঘাম হবে, কারোর হাঁটু পর্যন্ত ঘাম হবে, কারোর কোমর পর্যন্ত ঘাম হবে, কারোর গলা পর্যন্ত ঘাম হবে, আবার কেউ ঘামের সাথে দিতে থাকবে। এইভাবে কিয়ামতের ময়দানের অবস্থাটা হবে। রাসূলুল্লাহ আমার নবী আমার বললেন ইহশারুন নাস ইয়াউমাল কিয়ামাতি যুফাতান উরাতান গুল্লান বলতো ইয়া রাসূলুল্লাহ রিজাল ওয়ান নিসা জামিয়া। হাদিসটা বুখারীতে আছে। আল্লাহ নবী আল্লাহ রাসূল কিয়ামতের ময়দানে মাহশরের ময়দানে ওই দিনে প্রত্যেক নারী আর পুরুষকে আল্লাহ পাক অলঙ্গ অবস্থায় উঠাবেন, পুরুষরা খাতনাবিহীন অবস্থায় উঠবেন। আম্মা জান আয়েশা বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আপনি বলুন যে ওই দিনে তাহলে কি বিশৃঙ্খলা হবে? নারীরা পুরুষদের দিকে লক্ষ্য করবে আর পুরুষরা নারীদের দিকে লক্ষ্য করবে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আপনি বলুন তাহলে ওই দিনে কি বিশৃঙ্খলা সৃষ্টি হবে? আল্লাহ নবী বললেন আয়েশা আল হুমায়রা আসাদুমি আইয়ানজুরা বাদুল আবাদিন। ও বিবি আয়েশা রে ওই দিনটা এত কড়া দিন হবে, কঠিন দিন হবে, এত শক্ত হবে ওই দিনে কেউ কারোর দিকে লক্ষ্য করার সুযোগ পাবে না। আল্লাহ নবী আল্লাহ রাসূল আর বললেন ইউতা বি জাহান্নাম ইয়ামাইযিল্লাহা সাবিনা আলফা জিমামিন মা কুল্লি জিমামিন সাবুনা আলফা মালাকিন ইয়াজুরুনাহা। আল্লাহ রাসূল আল্লাহর হাবিব বললেন কিয়ামতের ময়দানে আল্লাহ পাক জাহান্নামকে টেনে আনাবেন। জাহান্নামের চতুর্দিকে 70,000 শিকল থাকবে, প্রত্যেকটা শিকলে 70,000 করে ফেরেশতা ধরবে, 70,000 করে ফেরেশতা এক একটা শিকলে ধরবে। খালি 70,000 শিকল জাহান্নামের চতুর্দিকে লাগানো থাকবে। এইভাবে টেনে টেনে কিয়ামতের ময়দানে আনা হবে। ওই দিনের অবস্থাটা কি হবে বন্ধু আমার? ওই দিনের কথা একটা চিন্তা করুন। হযরতে আবু সাঈদ আল খুদরি বলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর আন ইয়াউমিন কানা মিকদার 50,000 সানাতিন মা তুল হাযাল ইয়াউমি ফাকালা আল্লাযী নাফসি বিআদি আন্নাহু লা ইউখাফফু আলাল মুমিনি হাত্তা ইয়াকুনা হানা আলা সালাতিল মাকতুবাতি ইউসাল্লিহা। আল্লাহ নবী আল্লাহ রাসূলের সাহাবা হযরত আবু সাঈদ আল খুদরি বলেন রাসূল কিয়ামতের দিনটা 50
50,000 বছর রাত আর দিন যত লম্বা হবে ওই একটা দিন অত লম্বা হবে। রাসূল গো ওদিন আমরা কি করে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর দরবারে হিসাব দেব? বন্ধুরা যারা সকালবেলা ট্রেনে যান, কাইতে ট্রেনে উঠলেন, যখন চাম্পাটি পার হয় দাঁড়ানোর জায়গা থাকে না, শুধু জাম কাটাকাটি ঠাসাঠাসি, সাপের মতো উঁচু করে রাখতে হয় মুখটাই ভাবে। পাতি বাদা মাছ চুসকোমা ঢালে যেমন সাপ মুখ উঁচু করে থাকে, মাথা গলাতে পারে না, ওইরকম ট্রেনে উঠলে মাথা গলানো যায় না বাবা, মুখটা উঁচু করে রাখতে হয়। কিয়ামতের ময়দানটা হবে ঠিক তদ্রুপ, তার চিকারও করা। আর ওইরকম লম্বা দিন হবে, 50,000 বছর রাত আর দিন যত লম্বা ওই একটা দিন অত লম্বা হবে। সাহাবা বললেন হুজুর ওই দিনে আমরা কিভাবে সহ্য করব? আল্লাহর নবী বললেন সে আল্লাহর কসম করে বলছি যে আল্লাহর হাতে আমি নবী মুহাম্মদ আমার জান, ওই দিনটা আল্লাহ পাক আমার উম্মতে মুহাম্মাদির উপরে এত খাটো করে দেবে যে আল্লাহ দুনিয়ার জমিনে 4 রাকাত ফরজ নামাজ পড়তে যত সময় লাগে ওই দিনটা আমার উম্মতানির কাছে অত খাটো সময় বলে মনে হবে। একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? তাহলে নামাজ পড়া লাগবে না? লাগবে না? লাগবে? হ্যাঁ লাগবে। নামাজ পড়লে 4 রাকাত নামাজ পড়তে যত সময় লাগবে এই 50,000 বছর রাত আর লম্বা দিনটা আল্লাহ পাক তার কাছে মুহূর্ত বলে গণ্য করে দেবে। একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আমার ভাইরা বাবাজিরা আজকে মুহূর্তের মধ্যে রাত পার হয়ে যায়, সময় পার হয়ে যায়। আম্মা হযরত উম্মে হাবিবা ফজরের নামাজ পড়ে নামাজের মুসাল্লায় বসে বসে এইভাবে কান্নাকাটি করছেন। আল্লাহর নবী আল্লাহর হাবিব আম্মা উম্মে হাবিবার ঘরের মধ্যে প্রবেশ করলেন, করে দেখছেন যে হযরত উম্মে হাবিবা এত কাঁদছেন, তার চোখের পানিতে তার বুকের কাপড় ভিজে যাচ্ছে। আল্লাহ রাসূল আল্লাহর হাবিব বললেন ও বিবি হাবিবা তুমি এমন করে কাঁদছো কেন? বিবি হাবিবা সংসারের কোনো কষ্টের কারণে না অনাটনের কারণে কাঁদছো? আম্মা হযরত উম্মে হাবিবা বলেন নবী গো সংসারের কষ্টের কারণে নয়, অন্য কোনো কথা চিন্তা করে কাঁদি না। আমি হাবিবা কাঁদছি শুধু কবরের কথা চিন্তা করে। রাসূল ওই ছোট সরু কবরের ভিতরে যে শায়িত করে দেওয়া হবে ওই ছোট কবরের ভিতরে কত বছর থাকতে হবে, কত হাজার বছর থাকতে হবে, এই চিন্তা করে আমি হাবিবা কাঁদছি, অন্য কোনো কারণে কাঁদি না। আল্লাহর নবী বললেন বিবি হাবিবা ওই ছোট সরু কবরটা আমার উম্মতানির জন্য আল্লাহ পাক এত খাটো করে দেবে। সকালবেলা ফজরের 2 রাকাত নামাজ পড়তে যতক্ষণ সময় লাগে আমার উম্মতানি দিয়াকে আল্লাহ পাক ওই কবরের ভিতরে অতক্ষণ সময় আল্লাহ পাক রাখবে। তাহলে নামাজ পড়লে সুযোগটা কি দেখেছেন? হ্যাঁ, যদি উম্মতের মতো উম্মত হওয়া যায় তাহলে ফজরের 2 রাকাত নামাজ পড়তে যতক্ষণ সময় লাগবে ওই কবরের ভিতরে অতক্ষণ সময় অবস্থান করবে, দেখবে উঠে দেখবে কিয়ামত শুরু হয়ে গেছে। তাহলে সময়টা কত মুহূর্তের মধ্যে পার হয়ে যায়। যারা সবে বিয়ে করে ফুলসজ্জার ঘরে ঢোকে বা বাসার ঘরে ঢোকে ওরা মনে মনে করে সকালবেলা যে আজকের রাতটা এত ছোট হলো। আচ্ছা বলুন তো সব রাত তো সমান হয়, ওই রাতের কাছে ছোট বলে মনে হবে কেন? যে গল্প করতে 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 দুজনের রাত পার হয়ে যায়, বুঝতে পারেন যে রাতটা বড় না ছোট। তো মানুষ যখন আল্লাহ গলা হয়ে যাবে, আল্লাহর মাহবুব হয়ে যাবে, কবরের ভিতরে থাকলে ওই কবরের জমিনটা তার কাছে অত সময় ছোট লাগবে যে 1000-2000 বছর হয়ে গেলে মনে হবে যেন সবে কবরের ভিতরে ঢুকলাম আর কবর থেকে বার হলাম। আর কিয়ামতের ময়দানে 50,000 বছর রাত আর দিন সময়টা যে 4 রাকাত নামাজের মতো মনে হবে। তাহলে অবস্থাটা হবে এই মুহাম্মদের সঙ্গে দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। ও আমিনা তোমার ঘরে, ও আমিনা তোমার ঘরে নূরের বাতি জ্বাললো কে? চন্দ্র সূর্য হার মেনে যায় সেই নূরের রোশনীতে। আল্লাহুম্মা দিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আমার মনে হচ্ছে পিছন দিক থেকে কোনো আওয়াজ আসছে না, সামনের লোক মাহবুবের সঙ্গে দরুদ পড়ে যায়, পিছনের লোক মনে চুপচাপ মেরে বসে আছে। আচ্ছা দরুদ পড়লে রাসূল বেজার হবে না খুশি হবে?
খুশি হবে। পিছনের লোক সামনের লোক কাজ চালাবে আর পিছনের লোক বসে থাকলে হয়। বাপ রসুলের মহব্বতে, রসুলের ভালোবাসা, রসুলের দরুদ পড়লে আল্লাহ খুশি হয়। কেমন খুশি, একটা হাদিসের কথা বলি। মুসা আলাইহিস সালামের জামানাতে হাদিসটা বর্ণনা করে ওয়াহাব ইবনে মুনাব্বি বর্ণনা করেন, মুসা আলাইহিস সালামের জামানাতে একজন বনি ইসরাইল মারা গেছে। এই বনি ইসরাইলটা মারা যাওয়ার পরে নবী মুসা আলাইহিস সালামের কওমেরা বনি ইসরাইল এসে বলছেন, এই আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম, আমরা এই বনি ইসরাইলের জানাজা আমরা পড়ব না। এই 200 বছর আল্লাহর নাফরমানি করেছে, এর জানাজা আমরা কেউ পড়ব না, এর দাফন কাজ করব না, এর কাপড় নতুন কাপড় পরাবো না, এর গোসলও দেব না, এর আবর্জনার মধ্যে ফেলে দাও। নবী মুসা আলাইহিস সালাম বনি ইসরাইলদের সঙ্গে একমত হয়ে বললেন, ঠিক আছে ফেলে দাও। ফেলে দেওয়া হলো, আবর্জনা ফেলে দেওয়া হলো। আমার আল্লাহর সঙ্গে সঙ্গে নবী মুসা আলাইহিস সালামের কাছে আল্লাহ পাক জানালেন, নবী মুসা ওই বনি ইসরাইলকে আবর্জনার মধ্যে ফেলে কেন দিলে? ওর গোসল কেন হলো না? ওর জানাজা কেন হলো না? ওর দাফন কাজ সমাপ্ত কেন হলো না? আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম বলেন, রব্বুল আলামিন ওই বনি ইসরাইল 200 বছর আপনার নাফরমানি করেছে, কোনোদিন ফরমাবরদারি করেনি আল্লাহ। এই ওর জানাজার নামাজ আমরা কেউ সমাপ্ত করিনি, আমরা গোসল করাইনি, নতুন কাপড় পরিধান করাইনি আল্লাহ। ওর দাফন কাজ আমরা সমাপ্ত করিনি আল্লাহ। আগের জন্য ওকে ফেলে দেওয়া হয়েছে, 200 বছরের নাফরমান। আমার আল্লাহ বললেন, নবী মুসা ওই বনি ইসরাইলকে আবর্জনার ভিতর থেকে তোলাম, ওর গোসল করা, ওর নতুন কাপড় পরিধান করাম, তারপরে জানাজা সমাপ্ত করার পরে ওর দাফন কাজ সমাপ্ত করো। নবী মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ এত বড় নাফরমানির উপরে আপনার এত কেন দয়া হলো? আমার আল্লাহ বললেন, নবী মুসা তাড়াতাড়ি করে কাজ সমাপ্ত করো, তারপরে আলোচনা। নবী মুসা আলাইহিস সালাম বনি ইসরাইলদেরকে বললেন, এ বনি ইসরাইলেরা, আমার অনুসারীরা, আমার কওমেরা, আমার উম্মতেরা, ওই বনি ইসরাইল লাশটা ধরলাম, ওর গোসল করো, নতুন